আমরা মন্দিরে এসে সবাই প্রণাম করেছি, কিন্তু প্রণাম করে এই যে যিনি পাগল দাঁড়িয়ে আছে উনি কিন্তু শ্রীনাথ পাগল। আজকে হয়তো ওনাদের জ্যাঠা মশাই বললেন, আমার স্বাগত দিদি বলেছে ওনাদের জ্যাঠা শ্বশুর মশাই, ওনার হয়তো জ্যাঠা শ্বশুর মশাই, তাই এই মন্দিরে তাকে সুন্দর করে রেখে দিয়েছে। আমার হরিগুরুচাঁদ ঠাকুর ভগবান, তারও পুষ্পাঞ্জলি এখানে হচ্ছে, আর আমার এই পাগলেরও পুষ্পাঞ্জলি হচ্ছে। এই পৃথিবীতে হরিচাঁদ ঠাকুর একমাত্র অবতার যিনি ভক্ত আর ভগবানকে একাকার করে রেখে গেলেন, যার সাথে আমার অশ্বিনী, গোলক, তারকী, রামন, দশরথ, লোচন, মৃত্যুঞ্জয়, ব্রজনাথ, বিশ্বনাথ সকল ভক্তের জয়ধ্বনি করা হয়। তাই এই যে অবতার, এই যে আমরা হরি নাম করতে শিখেছি, হরি নাম করতে পারছি, এই যে হরিবাসরে এসে উপস্থিত হয়েছি, ওই ভগবান আর এই ভক্ত, এতে কিন্তু কোনো বিভেদ নেই। তাই আসুন না সবাই মিলে এই ভক্ত আর ভগবানের হয়ে একটা জয়ের ধ্বনি দিই। বল জয় জয় হরি ভক্ত ভগবান, হরি ধ্বনি বল, জয় হরি বল, জয় হরি। আজকে একটু অন্য দিক থেকে শুরু করব। প্রথম একটাই সামাজিক গল্প, একটু অনুধাবন করে না শুনলে কিন্তু বোঝা যাবে না। একটা ছেলে মেয়েদের থাকার হোস্টেল, সেখানে 100 জন ছেলে মেয়ে থাকে। এবার আমাদের আজকে দুপুর বেলায় এখানে টিফিনের জন্য মুড়ি চায়ের ব্যবস্থা করা হলো। ওদের প্রত্যেক দিনই বিকাল বেলা সন্ধ্যার আগে ওদের যে টিফিন দেওয়া হয়, সেই টিফিনে ওদের সিঙ্গাড়ার ব্যবস্থা করা হয়। এবার তাহলে 100 জন হোস্টেলের স্টুডেন্ট এদের প্রত্যেক দিন দিচ্ছে সিঙ্গাড়া খেতে। এইবার 100 জনের মধ্যে 80 জন এরা ওই হোস্টেলের যে সুপার, যিনি এই হোস্টেলটাকে পরিচালনা করেন, তার কাছে গিয়ে বললেন যে স্যার আমরা সিঙ্গাড়া খাবো না। তাহলে কয়জন বাদ থাকলো? 20 জন। 20 জন বললেন আমরা সিঙ্গাড়াই খেতে চাই, আমাদের সিঙ্গাড়াতে কোনো আপত্তি নেই। এইবার ওই প্রফেসর, ওই সুপার, উনি বললেন কি তাহলে আমাদের তো রুলসের ভেতর রয়ে গেছে প্রত্যেকদিন তোমাদের টিফিনে সিঙ্গাড়া দেওয়া, এখন পরিবর্তন করতে গেলে পারে একটা ভোটের ব্যবস্থা করি আমরা, যে দল বেশি ভারী হবে তারা যা খেতে চাইবে তাই দেবো। তাহলে এবার আমি কিন্তু ভালো করে শুনতে বলেছি। এবার আমার প্রশ্নটা, 100 জনের মধ্যে 80 জন বলেছে খাবো না, 20 জন বলেছে খাবো, ভোটে কে জিতবে? কারা জিতবে? 80 জন জিতবে, তাই না? এইবার দেখুন, ভোটাভুটির যখন ব্যবস্থা হলো, অবশেষে হোটেলের সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে। ভোটে দেখা গেল কি, যে 20 জন সিঙ্গাড়া খেতে চাইল, সেই 20 জন একটা চিরকুটে একটা কাগজে সিঙ্গাড়া লিখে জমা দিল। আর বাকি 80 জনের ভোট তারা কি করলো? 18 জন লিখলো আমরা ডাল পুরি খাবো, 16 জন লিখলো আমরা পরোটা আর সবজি খাবো, রুটি আর ছোলা খাবো, এটা লিখলো 13 জন, পাউরুটি মাখন খাবো, এটা লিখলো 11 জন, নুডলস মানে চাউমিন, এটা লিখলো 10 জন, ভেজিটেবিল রোলস, এটা লিখলো 7 জন। ভোটের ফল যখন বেরোলো, কারা জিতলো? 20 জন সিঙ্গারা। আমি এই গল্পটা কেন করলাম? আমার গুরুচাঁদ ঠাকুর বলেছিল দল ছাড়া বল নেই, দল না থাকলে সেই দল মানে তাদের কোনো গুরুত্ব নেই। আচ্ছা, আমাদের দলটা কি ওই 20 জনের মতো দল, নাকি 80 জনের 8 রকমের দল? তাহলে আমরা কিন্তু সবাই জানতাম প্রথমে যে 100 জনের ভেতর যখন 80 জন একদিকে যাবে, নির্দ্বিধায় 80 জন জিতে যাবে। তখন কিন্তু আমরা ভাবতেও পারিনি যে 10 জন করে ভাগ হয়ে 80 জনের 8 রকম মত হবে।
তাহলে আমার গুরুচাঁদ ঠাকুর কিন্তু এই দল করতে বলেছিলেন, যে জাতির দল নেই, যে জাতি রাজা নেই, সেই জাতি তাজা নেই। তাহলে আমরা কেন এখনো পিছিয়ে আছি? আমি একটু কি বোঝাতে পারলাম সাধারণ একটা গল্পের মধ্যে দিয়ে? আমাদের চিন্তা ভাবনা মানসিকতা আমরা এখনো একত্রিত করে উঠতে পারিনি। আমার বগুলায় ডাক করলে আমার ভালো লাগে কেন? আজকে এই আসরে আমার ওই দিদি ভাইয়ের দুটো গানের আসর বাদ করে আমি এখানে দাঁড়িয়ে আছি। এই যদি অন্য কোনো জায়গায় হতো, কেমন গন্ডগোল বেঁধে যেত তার ঠিক নেই, সে রাগ করে চলেও যেত। আমাকে গানের কথা বলে আমাকে গান গাইতে দিল না। তাহলে বগুলার এই যে দলটা মায়েদের যথেষ্ট সচেতনেরা, তাহলে আমরা এখান থেকেই একটু একটু করে শুরু করব, যে আমরা ওই 20 জন 100 জনের মধ্যে যে 20 জনের একমত, সেই একমতের লোকগুলো নিয়ে আগে চলতে শুরু করব। আমাদের 80 জন দরকার নেই। কে ভালো বললো কে মন্দ বললো আমাদের কিন্তু দেখার কোনো দরকার নেই। তাহলে গুরুচাঁদ ঠাকুর কিন্তু এই দল করতে বলেছিলেন। আর আমি যদি এই গল্পটা না বলতাম না, কেউ কিন্তু এত সহজে বোঝা যেত না যে কোন দলের কথা গুরুচাঁদ ঠাকুর বললেন। আমরা পিছিয়ে কেন? আমি আজকে আমার দিদির সাথে আলোচনা করছিলাম যে বর্তমান ভারতবর্ষের মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্ণাটক, রাজস্থান আর আমার পশ্চিমবঙ্গ তো আছেই, বিবাহ, শ্রদ্ধানুষ্ঠান, এই বিভিন্ন যে ক্রিয়া কর্মগুলো চলছে, এগুলো আমার একার দ্বারাই সম্ভব হয়ে উঠছে না। আমি আমার এই দিদিদের থেকে তৈরি করতে চাই একজন মা, একজন হোক, দুইজন হোক, সে বিবাহ সম্পন্ন করবে মতুয়া মতাদর্শে, সে শ্রদ্ধা অনুষ্ঠান করবে। প্রথম আমি বসে থাকবো সেখানে। এটা আমি অল্প দিনের মধ্যে করতে চাই, এটা আমার খুব ইচ্ছা। কারণ মায়েদেরকে পূর্ণ অধিকার এই পুরুষতান্ত্রিক সমাজ আজও দেয়নি। আর মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। এই পৃথিবীতে নারী জাতিই মা হতে পারে, তাই সেই মাকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়ার দায়িত্ব অল্প একটু হলেও আমার মধ্যে বর্তায়। তাই সেই মায়েদের উদ্দেশ্যে আজকে ছোট্ট আরেকটুখানি কথা, সেটা অন্য সমাজের মানুষদেরকে আমরা দোষারোপ করব না, নিজেদের দোষগুলো আমরা একটু একটু করে শুধরে নেব। বলছি কি, অন্যান্য যারা একটু, যাদের চিন্তা ভাবনা আমাদের চেয়ে একটু উচ্চ লেভেল, তারা কি করে? যাদের চিন্তা ভাবনা আমাদের চেয়ে একটু উঁচু, তারা কি করে দেখুন। আমরা শুধু কিন্তু এই হরিবাসরে যাই। আমাদের মায়েদের একটু সুন্দর করে মন দিয়ে শোনা লাগবে। আমরা মায়েরা, বাবারা, আমরা ছোট ছোট, আমরা যারা আমাদের সমাজ, এরা শুধু হরিবাসরে যাই। কিন্তু অন্য সমাজের মানুষরা তারা কি করে দেখো, সংবিধান পাঠ করে। ভালো হয়েছে। সংবিধান, আমরা যে ভারতবর্ষে বাস করি, তার যে আইন কানুন, যে রুলস গুলো আছে, সেইগুলো তারা ফলো করে। কিন্তু আমার সমাজের আমাদের মায়েরা কি করে? আমরা ভাগবত কথা, রামচরিতমানস, অখণ্ড রামায়ণ, সত্যনারায়ণের ব্রত কথা, এই সবের দ্বারাই নিজেদের অধিকার কিন্তু কোনোদিন জানতে পারি না। শুধু ধর্মীয় ভাবাবেগ নিয়েই আমাদের জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে। অন্য যে মানুষ, যারা আজকে ভারতবর্ষটা যাদের করায়ত্ত, তারা কি করছে? তারা শিক্ষার সঙ্গে কোনোদিন আপোষ করে না। আর আমরা কি করি? ধর্ম এবং ভণ্ডামির সাথে সমঝোতা করি। কেমন ছোট্ট একটা প্রোগ্রাম, আজকে আমার ছেলে মেয়ের স্কুলে যাওয়ার দরকার নেই। আগের দিন আমি, আমার আরো বগুলার কিছু দিদিরা ছিল, আমরা রানাঘাট 1 নম্বর ব্লক হরিদাস কুণ্ডুর বাড়িতে একটা প্রোগ্রামে গেছি। তার বাড়িতে 300-400 লোক নিমন্ত্রিত। টোটাল নদিয়া জেলার বিভিন্ন উচ্চ পদধিকারী লোক, বিডিও, এসডিও সবাই নিমন্ত্রিত। তার ছোট ছেলেটার কাছে জিজ্ঞাসা করেছি, কি ও বাবু তোমার বড় দাদা? তা বলছে, দাদা ও কিন্তু স্কুলে গেছে। কিন্তু একটু চিন্তা করুন, আমাদের বাড়ির প্রোগ্রাম হলে আমরা কি করতাম? যে আজকে কিন্তু স্কুলে যাওয়া লাগবে না। তাহলে শিক্ষার সাথে আমরা কিন্তু সমঝোতা করে নিচ্ছি। তারপরে কি বলছে, যারা যাজনিক ব্রাহ্মণ, যারা বিভিন্ন বাড়িতে পূজা পাঠ করেন, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, এরা কিন্তু শুধু লোকের বাড়িতেই করেন, নিজের বাড়িতে এরা করে না, সে সময় এদের নেই। তাহলে এরা কিন্তু সারা জীবন অন্ধবিশ্বাস ছড়ায়। তুমি আজকে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এক পাশ থেকে করবা,
এই মারা গেছে, আজকে শ্রদ্ধা অনুষ্ঠান, আজকে এই বিভিন্ন ক্রিয়াকর্মের দ্বারাই আমাদের চিন্তা ভাবনা এবং মানসিকতাকে গণ্ডিবদ্ধ করে রেখে দেওয়ার একটা সুন্দর কৌশল। তাহলে ওরা অন্ধবিশ্বাস ছড়ালো, আর সেই অন্ধবিশ্বাসে ওরা কিন্তু শিকার হয় না। আমার সমাজের প্রত্যেকটা মানুষ সেই অন্ধবিশ্বাসের শিকার হয়। আমরা সেইগুলো করি না, আমরা প্রত্যেকে করি, কিন্তু প্রশ্ন করতে শিখিনি এখনো। কালকে রাত্রিবেলা কিছু ভক্ত আমাদের বাড়িতে, রাত তখন 10:30 বাজে, বারান্দা ঝাড় দিয়ে আমার ছোট ভাই নোংরাগুলো ফেলে দিচ্ছে। আমার মায়ের মা, আমার দিদা উপস্থিত, আমার ভাইকে বলছে কি রাত্রিবেলা নোংরা ফেলে দিতে নেই। তাও প্রশ্ন করেছে ফেলে দিলে কি হয়, তা বলছে তা তো জানি না, বড়রা বারণ করেছে তাই করবো। বলছে তোমরা কোনোদিন প্রশ্ন করতেই শেখোনি যে এইটা করলে কি হয়, এতে লাভ কি আমাদের। তা যদি প্রশ্নের উত্তরই দিতে না পারো, বারণ করো না। এখানে নোংরা এটা পরিষ্কার না করলে আমরা এখানে প্রসাদ নিতে বসতে পারবো না। প্রশ্ন করতে শেখা লাগবে যে আমরা যে কর্মটা করে চলেছি এর থেকে আমরা কি ফিডব্যাক পাচ্ছি, কি আমরা কি পেলাম কি। তারপরে কি বলছে, যারা একটু উচ্চ বর্ণ তারা ক্ষমতার জন্য উন্মাদ থাকে, যে আমরা ক্ষমতাকে করায়ত্ত করব। আর আমরা কি করি, মদ মাংসের বিনিময়ে নিজের ভোটটা বিক্রি করে দিই। নিজের ভোটের কোনো গুরুত্ব কিন্তু আমাদের নেই। ওই প্রথমে গল্পের মধ্যেই গেল, কিন্তু আমরা কোন দিকে যাব আমরা নিজেরাও জানি না। এই 80 জন মিলে যদি সংঘবদ্ধ হয়ে যদি একটা ভোট দিই, আমরা 20 জন আমাদের সাথে পারবে কোনোদিন? ভারতবর্ষটা কিন্তু সেই সিস্টেমে এখনো চলেছে। ওই 20 জন সংঘবদ্ধ আর আমরা 80 জন 8 রকম ভাবে বিভক্ত। এই যতদিন না আমরা সংঘবদ্ধ হব, আমাদের দৈন্যতা কেউ ঘুচাতে পারবে না। কোনো ভগবান, কোনো অবতার, কোনো দেবতা কেউ পারবে না। তারপরে তাহলে যে মানুষগুলো সচেতন তারা ক্ষমতার জন্যে আর ধর্মের জন্যে দিন রাত ছুটতে থাকে, আর আমাদের ওই ক্ষমতা আর ধর্মের জন্য সময় দেওয়ার আমাদের সময় নেই। ধর্ম বলতে নিজেদের অধিকার আদায় করে নেওয়ার। যারা সচেতন ব্যক্তি তারা আধিপত্যের জন্য লড়াই করে। আমরা কিসের জন্য লড়াই করি? শুধুমাত্র পেটের জন্যে। কড়া খাবো দাবো, বেঁচে থাকবো, আর আমাদের কোনো কিছু প্রয়োজন নেই। যারা সচেতন ব্যক্তি তাদের বাচ্চাদের দৃষ্টি থাকে কোথায়? আমার যেসব যারা বড় বড় উচ্চ পদস্থ মানুষ আছেন তাদের ছেলেমেয়েরা ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, লয়ার, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, এইগুলোর দিকে এদের নজর। আমাদের ঘরের ছেলে মেয়েদের কোন দিকে নজর? পিওনের চাকরির দিকে, ডি গ্রুপের দিকে। তাহলে আমাদের চিন্তা ভাবনা মানসিকতা কোথায় গিট দিয়ে আছে একটু ভালো করে বুঝে দেখুন। তাহলে আমরা যদি আমি যদি 50 পরীক্ষায় 50 লিখে আসি, তাহলে উত্তর দিলে পরে আমি কত পাবো? বড় তো 30 পাবো। যখন 100-এ 100 উত্তর দেবো তখনই কিন্তু 80 পাবো। যতদিন না আমাদের চিন্তা ভাবনা বিচারকের আসনের দিকে না যাবে, ততদিন এই পিওনের থেকে মুক্তি আমাদের ঘটবে না। আমরা ওই ডি গ্রুপের চাকরিই পাবো। তারপরে কি বলছে, সচেতন সমাজের মহিলারা, মায়েরা, তারা কি করে? তারা আইএস লেখাপড়া করে, আইএস, আইপিএস, ডক্টর, ইঞ্জিনিয়ার, লোকো পাইলট, মেয়েরা ট্রেন চালাচ্ছে সেখানে দাঁড়িয়ে। তাহলে এগুলো কারা করছে? এদেরকে একটু ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখুন। এদের সমাজ, এদের চিন্তা ভাবনা, এদের পরিবারের ব্যাকগ্রাউন্ড কেমন। আর আমার ঘরের মায়েরা কি করছে, আমরা কি করছি, এবার বিচার করুন। তুলনা তো এটা পার্থক্য ছোটবেলায় পড়েছি যে এই পাশে একটা দাড়ি দিয়ে একটা পার্থক্য, এই পাশে একটা, সেই পার্থক্যটাকে তৈরি করতে শিখতে হবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা কি করছে? শিবের ব্রত, সন্তোষী মায়ের ব্রত, সোমবারের উপোস, ভগবতী ব্রত, জাগরণী, ভূত প্রেত, কেউ আমার ক্ষতি করলো নাকি, এই নিয়েই আমাদের জীবনটা আমাদের অতিবাহিত হয়ে যাচ্ছে। তাহলে পারে এই যে একটা সমাজ, যারা ভারতে ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার, যারা রেল চালাচ্ছে, তাদের সাথে এই সমাজের কম্প্রোমাইজ কোনোদিন হবে? কোনোদিন হবে না। তাহলে আমাদেরকে একটু একটু করে কিন্তু সচেতন হতে হবে যে আমরা এই কাজটা করে কি পেলাম। আজকে আমার সাগরী দিদির বাড়িতে বাৎসরিক উৎসব। হরিগুরুচাঁদ ঠাকুর এই উৎসবগুলো কেন এনেছিলেন? হরিচাঁদ ঠাকুর সব ভক্তদের, আমার হরিচাঁদ ঠাকুর দেখলেন কি
যেই নিম্ন বর্ণের আমরা যারা বৃষ্টি পড়ছে। দলিত অস্পৃশ্য মানুষ, এদের শোষণ করার একটাই রাস্তা, সেটা এই ধর্ম। ওই জন্য হরিচাঁদ ঠাকুর ওই ধর্ম থেকেই শুরু করলেন, যে ধর্ম দিয়ে এদেরকে একত্রিত করে না নিয়ে আসলে এরা কিন্তু কোনো জায়গায় এক জায়গায় হবে না। নিয়ে আসলেন ধর্ম, ধর্মীয় অধিকার উনি আমাদের দিলেন। এই নারী পুরুষ নির্বিশেষে ডঙ্কা বাজিয়ে হরিনাম করে আমরা একসাথে হরিনাম করব, ধর্মের অধিকার হরিচাঁদ ঠাকুর আমাদের দিলেন। আর গুরুচাঁদ ঠাকুরের ওপর তিনি অর্পণ করে গেলেন আমাদের সমাজ জীবন পরিচালন করার দায়ভার। তাই হরিচাঁদ ঠাকুর কিন্তু জানতেন যে এই বিশ্ব দরবারে এই ধর্ম দিয়ে বিশ্বকে জয় করা যাবে না।